শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকের ব্লগটা এই যে ভোরবেলা থেকে শুরু করছি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টার মতো, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। মানে এত অন্ধকারের মধ্যেও আকাশটা মানে মাঝখানে সাদা সাদা ভাব, এত ভালো লাগছে দেখতে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ভোরবেলাটা। তো এই যে দেখো উঠে পড়েছি ভোরবেলায়। উঠেই তাড়াহুড়ো করে মুখ হাতগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়েই তাড়াতাড়ি করে সবজি বানাতে বসে পড়েছি। আর আজকে এত ভোরবেলায় উঠে রান্নাটা করছি কারণ তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরোবে একটু কাজে বলেই ওই যে তাড়াতাড়ি করে উঠেছিলাম। কিন্তু ফোনে না অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4টের, তো 4টের সময় তো উঠতে পারলাম না। তো ওই যে 5টা বেজে গেলে উঠতে, তো তাড়াহুড়ো করেই রান্না বান্নাগুলো করতে হবে। কেননা তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আজকে বেরোবে, 7টার সময় কাজে বেরোবে। তো যা হোক, উঠে নিয়ে মুখ হাতগুলো ধুয়ে নিলাম। আর এই যে উচ্ছে আর গাটি কচু বানাতে বসে গেছিলাম। আজকে উচ্ছে আর গাটি কচু আলু দিয়ে চচ্চড়ি করব। তো তাড়াতাড়ি করে সবজিটাকে বানিয়ে নিলাম, বানিয়ে তারপরে এদিকে উনুনটাও মুছে নিলাম তাড়াতাড়ি করে। আর এখন অনেকটাই মানে বেলা হয়ে যাচ্ছে, মানে 5টা সাড়ে 5টা বাজে এখন। তো তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করব। তারপরে তোমার ছোটো মেয়ে যদি আবার জেগে যায় তাহলে তো আর একটা ঝামেলা হয়ে যাবে, মানে ও কাজ করতে দেবে না। তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করছিলাম। তো যা হোক উনুনটাকে মুছে নিয়েছিলাম, মুছে টুছে তারপরে এবার দেখো এক পাশে ভাজা আর একদিকে চাটা বসিয়ে নেব। তো উনুনগুলো জ্বালিয়ে নিয়েছিলাম, জ্বালিয়ে দিয়ে কড়াই আর বাটি বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না করার জন্য। তো এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটাও বানিয়ে নিচ্ছি তার সাথে। আর রোজ সকালে না একটু চা না খেলে ভালো লাগে না, মানে শ্বশুরমশাই তো রোজই সকালে চা খায়। আর আজকে যেহেতু ভোরবেলা উঠেছি তো আরোই মানে ভালো লাগছিল না বলে ওই যে একটু চাটা বেশি করেই বানালাম। বানিয়ে শ্বশুরমশাইকে একটু চা দিয়ে নিলাম আর নিজেও একটু খেয়ে নিলাম। খেয়ে যে দেখো এদিকে চা বানাতে বানাতে উচ্ছে ভাজাটাও হয়ে গেছিলো। তো এটাকে খালি করে রেখে নিলাম, রেখে তারপরে এই যে গাটি কচু আলু চচ্চড়ি করব, তো সেটাও রান্না বসিয়ে নিয়েছি। আর গাটি কচু আর উচ্ছেটা না মানে এইভাবে পাতলা পাতলা করে রান্না করতে না খেতে না খুব ভালো লাগলো জানো। মানে একদিন খেলাম তো অনেকটাই সুন্দর লাগলো খেতে, টেস্টি। তো আরও এরকম বানিয়ে নিয়েছি, মানে কী বলতো এত সুন্দর লাগছিল আর কি বলবো। তো যা হোক, গাটি কচু আর উচ্ছে তো আমার খেতে খুব ভালো প্রিয় মানে সবজি। তো ওর জন্যই মানে একদিন পর পর ডেলি খাওয়া হয় গাটি কচু আলু। তো এই যে চাটা আমি বানিয়ে নিয়ে তারপরে এদিকে তরকারিটাও বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপরে আটা মেখে নিয়েছিলাম, মেখে রেখে তারপরে এই যে আবার রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন তেমন একটা বেলা হয়নি, 6:30টার মতো বাজে। তো ওই যে তরকারিটা বসিয়ে রেখে তাড়াতাড়ি করে রুটি কটা বেলে নেব, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই বেরোবে 7টায়। তো তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিলাম। তো যা হোক, রুটির তরকারি তো রেডি হয়ে গেছে, এবার টিফিনটা তাড়াতাড়ি করে দিয়ে দেবো। আর এখন মানে বেলা হয়ে যাচ্ছে, তো এখন 6:45 মতো প্রায় বাজতে এসেছে। তো তাড়াতাড়ি করে টিফিনটা লাগিয়ে দেবো, 7টায় যেহেতু বেরোবে। তো এই যে টিফিনটা রেডি করে দিলাম, রেডি করি আর খাওয়ার জন্য টিফিনটাও দিয়ে দিলাম সকালবেলা। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আর এদিকে আমি মানে রান্নাঘরটা পুরোটাই মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে শ্বশুর শাশুড়ির জন্য টিফিন দিয়ে নিলাম সকালবেলা, দিয়ে পুরো কাজটায় পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপরে চলে এলাম বাইরে, মানে বাসন কোসনগুলো সব গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি। জামা কাপড় সমস্ত যত ছিল মানে ধোয়ার বাকি সেইগুলোকে, তো অনেক বাসন কোসন ছিল রাতের বাসন। তারপরে যে সকালে রান্না করলাম খাওয়া দাওয়া সব বাসন কটায় মানে গুছিয়ে নিয়ে একবারে চলে এসেছি। আর সকালের জলটা দিয়েই ধুয়ে নেব, কেননা ভোরবেলা যেহেতু উঠেছিলাম তো সকালবেলায় মানে কাজগুলো হয়ে গেছে রান্না বান্না। তো সকালই আজকে সব কাজ সেরে নেব, কেননা ভোরবেলায় উঠে অনেকটাই কাজ তাড়াতাড়ি করে নিতে পারছি। যেহেতু ভোর 5টায় উঠেছিলাম, উঠে কাজগুলো করছি তো অনেকটাই ভালো লাগছে। সকাল যেহেতু কাজ বাজ হয়ে যাচ্ছে। তো যা হোক, এই যে অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, বাসন কটা রেখে তারপরে জামা কাপড় কটা ধুয়ে নিলাম। জামা কাপড়গুলো আগে ধুলাম, কেননা জামা কাপড় তো জল চলে গেলে ধোয়া যাবে না। আর এটা সকালের জল, তো এখন 7টা সাড়ে 7টা বেজে গেছে, তো জল যাওয়ার টাইমটাও হয়ে গেছে। 8টার সময় তো জল চলে যায়।
বলে আগেই জামা কাপড়টাই ধুয়ে নিলাম, না হলে আবার জল না হলে তো জামা কাপড় ধোয়া হবে না। আর চাপা করলে মানে জল একদমই ভালো বেরোচ্ছে না আজকাল। তো যা হোক, এই যে জামা কাপড়গুলো আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে বাসন কটা ধুয়ে নেব মেজে। তারপরে বাসন কটা মেজে নিয়ে ঘরে রেখে নিয়েছিলাম, ঘরে রেখে তারপরে যে আবার জামা কাপড়গুলো মেনে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকাল তো ঝড় মেঘের দিন, মানে যখন তখন বৃষ্টি চলে আসে, তো তাড়াতাড়ি করেই কাজগুলো করছি। জামা কাপড়গুলো তো না শুকলেও ঘরে শুকাতেও অনেকটাই ঝামেলা হয়ে যায় বলে যে তাড়াতাড়ি করেই মেলে নিচ্ছি। তো যা হোক, জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম, মেলে দিয়ে তারপরে এই যে ধোয়া বাসন কটার থালার রেকের মধ্যে রেখে নিচ্ছি জল ঝরাবার জন্য। না হলে এমনি যদি রেখে দিই তাহলে আমার ছোটো মেয়ে মানে খুব ইয়ে করতে থাকে, বাসন কোসন নিয়ে এদিক ওদিক ফেলতে থাকে বলে ওইগুলো গুছিয়ে রেখে নিলাম। রেখে নিয়ে তারপরে এই যে আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে নিয়েছি। তো মুসুর ডাল বানাচ্ছি, তো ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে এসছে। তো এই যে ভাত ডাল বসিয়ে নিয়ে তারপরে দেখো এদিকে সবজি বানিয়ে নিয়েছিলাম, একটু চিচিঙ্গা ভাজা করব। তো চিচিঙ্গা কেটে নিয়েছিলাম আর মাংস হবে আজকে চিকেন, তো তার জন্য আলু কেটে রেখে নিয়েছিলাম। আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি, যেহেতু সকাল সকালই রান্নাবান্নাগুলো আজকে সেরে নেব। আর সকাল সকাল রান্নাবান্না করে নিলে কি বলো তো, সংসারে আরও অন্যান্য কাজগুলো করা যায়। আর রান্না যদি দেরি করে হয় তাহলে আর অন্য কাজ করাই যায় না। তো আজকে ভাবলাম যেহেতু সকালবেলা ভোরবেলা উঠেছি, তো একটু তাড়াতাড়ি কাজ বাজ করবো বলেই এই যে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তো যা হোক, এই যে আলুগুলো কেটে নিয়েছিলাম, কেটে কুটে সব রেডি করে নিয়েছি। তো আলুটা এদিকে ভাজা করব। তো একটু নুন হলুদ মেখে নিয়েছিলাম আজকে একটু আলুতে, অন্যরকমভাবে রান্না করছি। আর ওই পাশে তো ভাতটাও হয়ে গেছিলো, তো ওই যে ভাতগুলো নামিয়ে নিয়ে তারপরে আলু ভাজা চিচিঙ্গা ভাজাতে বসিয়ে নিয়েছি, মাংসর জন্য আলুটা ভাজা করে নিচ্ছি। তো ভোর 5টা থেকে পরিপাটি শুরু করে সমস্ত কাজ, কাঁচা ধোয়া, রান্না, গুছিয়ে 2 মুঠো খাবারের জন্য এতটা কষ্ট করি বাড়ির বউরা। তো যা হোক, এই যে দেখো আলু ভাজাটা বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে নিয়ে তারপরে এদিকে মাংসটা ধুতে চলে গেছিলাম। তো আর এদিকে ভাজাটা বসিয়ে, তো মাংস ধুয়ে এসে দেখি ভাজাও হয়ে গেছে। তো ভাজাটাকে নামিয়ে নিলাম, নামিয়ে দিয়ে ওই কড়াইতে আবার ডালটাকে মানে ফোড়ন দিয়ে নেব। ডাল তো সেদ্ধ করে রেখে নিয়েছিলাম আগে, তো কড়াইয়ে দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম, 5 ফোড়নও দিয়েছিলাম। তো ডালটা ফুটে এসেছিলো, তারপরে ওটাকে আবার নামিয়ে রাখলাম খালি করে। তারপর মাংসটা তাড়াতাড়ি করে নেব। তো মাংসটা বসাবো। তো দেখো শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা জিরে আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে তারপরে এবার মাংসটাকেও ভেজে নেব। আর কি বলো তো, মাংস আমি খুব একটা ভালো রান্না করতে জানি না, ওই মানে কম সম জানি রান্না করতে। কেননা আমি আগে রান্না করতামই না বাপের বাড়িতে বিয়ের আগে, তো শ্বশুর বাড়িতে এসেই অনেক কিছু রান্না শিখেছি। তো কেমন হবে জানি না, তো এইভাবেই রান্নাগুলো আস্তে আস্তে করে করি। সব তো একবারে মানে শেখা যায় না, আস্তে আস্তে করে শেখা হয়। তো শ্বশুর বাড়িতে এসে অনেক মানে শিখে গেছি রান্না বান্না। তো যা হোক, এই যে মাংসটা আমি একটু ভাজা করে নিয়েছিলাম, হালকা করে ভেজে নুন হলুদ দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে আবার জলটাকে দিয়ে নিয়েছি। জলটা দিয়ে তারপরে এটাকে মানে ঢেকে রাখবো। আর মাংসটা আজকে হয়েছে কেননা মাছ আনে বাড়িতে, কিন্তু কি বলতো, মাছ তো ছোটো বাচ্চা রয়েছে আমার, তো অনেকটাই মাছ খাবে বলে মানে সারাক্ষণ বায়না করতে থাকে। তো ওই যে কাঁটা বেছে বেছে খাওয়াতে হয়, অনেকটাই টাইম লেগে যায়, যেহেতু ছোট রয়েছে তো একা তো খেতে পারে না, আর ওকে কাঁটা বিছিয়ে খাওয়াতেও অনেকটা টাইম লেগে যায় বলে আজকে দিনটাতে আবার মাংস নিয়ে এসছে। আর আজকে হলো শুক্রবার আছে, তো ওই যে মাংসটা নিয়ে এসেছিলো। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, নিরামিষ ছিল বলে এই যে আজকে মাংসটা এনেছে। তো যা হোক, এই যে মাংসটা আমি রান্না বসিয়ে নিয়েছিলাম, মাংসটা রান্না বসিয়ে আর এবার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানা তো সকাল থেকে গুছাবার টাইমই হয় না, কেননা সকাল থেকেই কাজ করছি, তো হাত খালি পাচ্ছি না একদমই। আর এখন যেহেতু রান্না বসিয়ে একটু ফাঁকা আছি বলেই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওই যে চাদরটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে ঝুড়ে তারপর ওই চাদরটায় বিছিয়ে নিয়েছি। আর এই যে কম্বলগুলো দেখছো নতুন নতুন, তো ওই যে বৃষ্টি পড়ে রাতে তো অনেকটাই ঠান্ডা, এই জন্য বার করেছিলাম পাতলা কম্বলগুলো। আর বড় কম্বলটা তো ধুয়ে রেখে নিয়েছি আলমারিতে, আর 2 দিন দিয়ে যা বৃষ্টি পড়ছিল না, তো অনেকটাই ঠান্ডা লাগছিল রাতে।
আর বাচ্চাগুলো তো ঠান্ডা লাগছিলো বলে ওই যে বার করে নিয়েছিলাম। তো যা হোক নতুন কম্বলগুলো গুছিয়ে নিলাম। আর ওখানে একটা কম্বল আর একটা ওই যে ব্ল্যাঙ্কেটের ওয়ার আছে, তো ওইটাও কম্বলের মতোই ব্যবহার করি। ব্ল্যাঙ্কেট আর দিলাম না, কেননা গুটিয়ে যায় বলে আর ব্ল্যাঙ্কেটে লাগালাম না। তো ওটাকে এমনি কম্বলের মতো ব্যবহার করে নিই ঢাকাঢুকু দিয়ে। তো যা হোক কম্বলগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাটা পুরো গুছিয়ে টুছিয়ে তারপরে আলমারিতে তুলে নিলাম কম্বলগুলো। এখন আর লাগবে না, বৃষ্টি আর এখন পড়ছে না আজকে বলে ওই যে তুলে রাখলাম। তো বিছানাগুলো আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে রেখে আবার চলে এলাম রান্নাঘরে। তো ওই যে সবজি কটা গুছিয়ে নিচ্ছি। আর সবজি দেখো আলু পটল মানে যা যা সবজি ছিল সেগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম, লঙ্কা লেবু যা যা ছিল। তো এই যে সবজি বাজারগুলো গুছিয়ে নিয়ে আবার সেই রেখে নিলাম জায়গার মতো টেবিলে, না হলে এখন না গুছালে সময় হয়ে ওঠে না গোছাবার জন্য। এই জন্যে সময়ের কাজ সময়ের গুছিয়ে রাখলে ওইটা নিজেকেও ভালো লাগে, দেখতেও অনেকটা বেশ সুন্দর লাগে। আর কাজ যদি পরিপাটি করে গুছিয়ে রাখি না, নিজের মনটাও ভালো লাগে দেখতে, যে মানে একটু মানে কী বলবো আর অনেকটাই ভালো লাগে। তো যা হোক এই যে সবজি বাজারগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছে আর এবার তরকারিটাও দেখে নেবো, কেননা তরকারি অনেকক্ষণই বসিয়েছিলাম, বসিয়ে রেখে অনেক কাজ করে নিয়েছি। তরকারিটা বসিয়ে রেখে এবার তরকারিটা হয়ে এসছে, তো একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে নিয়ে তারপরে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ওটাকে আবার। তো তরকারিতে আমি নামিয়ে নিয়েছি, মাংসটা নামিয়ে দিয়ে গামলায় ঢেলে নিলাম। গামলায় ঢেলে একটু গামলাটা সাইড দিয়ে মুছে নিলাম। কী বলো তো তরকারি মানে গামলার সাইডে যদি ঝোল টোল লেগে থাকে না, তাহলে দেখতে একদম ভালো লাগে না। তো ওই যে সাইডটা মুছে নিলাম, গামলার সাইডটা মুছে দিয়ে ওইগুলো রেখে নিয়েছি মিটকেসে রেখে তারপরে উনুনটাকে আবার একবার মুছে নিচ্ছি। মানে সকাল থেকেই উনুনটা 2 থেকে 3 বার মোছা হয়, যেহেতু রান্না হয় তো না মুছলেও তো ভালো লাগে না যদি মানে এলোমেলো থাকে বলে ওইটাকে গুছিয়ে পরিপাটি করিয়ে নিই। তো যা হোক এই যে রান্নাবান্না সেরে এবার মানে উনুনগুলো পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, সব দিক দিয়ে পরিষ্কার করে। আর এদিকে তোমার টেবিল মিটকেস সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপরে যে এখন দুপুরবেলা দেখো আমাদের গাছের মধ্যে শুঁয়ো পোকা রয়েছে, মানে সজনে গাছের মানে ওখানে এত শুঁয়ো পোকা হয়েছে আর কি বলবো তোমাদের। তো অনেকটাই ভয় লাগছিল, বাচ্চা কাচ্চা ঘর তো, ও দাদুর ঘরেও খেলা করে মাটির ঘরে, তো ওই ঘরে শুঁয়ো পোকা ঢোকে না কী করে বলে আবার ওই যে শুঁয়ো পোকাটাকে দুপুরবেলা জ্বালাতে এসেছি। মানে প্লাস্টিক দিয়ে একটা কাঠের মধ্যে কাপড় বেঁধে আর ওটাকে জ্বালাচ্ছি শুঁয়ো পোকাগুলো। আর গাছের উপরেও অনেক শুঁয়ো পোকা রয়েছে, তো নিচে যেইটুকু ছিল সেইটুকুই জ্বালালাম। আর জ্বালাবার ইচ্ছেও ছিল না, কিন্তু কি বলো তো মাটির ঘরে আমার মেয়েরা গিয়ে খেলা করে, তারপরে মাটির ঘরের পাশেই রয়েছে তোমার সজনে গাছটা, তো ওইখান দিয়ে ঢুকে যাবে ঘরের মধ্যে, তো বাচ্চাদের গায়ে লাগলে তো চুলকাবে, আর ওই শুঁয়ো পোকাগুলো খুব চুলকায়, তো ওই জন্যই জ্বালিয়ে দিয়েছি। আর ওপরেও অনেক রয়েছে, তো অত ওপরে তো জ্বালানো যাবে না, তো নিচে যেগুলো ছিল সেই কটায় জ্বালিয়ে নিলাম। তো যা হোক শুঁয়ো পোকাগুলো জ্বালিয়ে নিয়ে এসে আবার ঘরে চলে আসলাম কাজ করতে। আর ঘরে তো মানে ঝাড়ু করে নিই, রান্নাটা করে উনুন টুনুনগুলো মুছে তারপরে যে গেছিলাম শুঁয়ো পোকা জ্বালাতে। তো শুঁয়ো পোকা জ্বালিয়ে এসে আবার ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নিচ্ছি দুপুরবেলা, তাড়াতাড়ি করেই কাজ বাজগুলো করে নিচ্ছি, তাহলে দেরি হয়ে যাচ্ছে আবার কাজ বাজ করতে। তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে যেহেতু, তো সে কারণে তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নিচ্ছি। আর এই যে দোলনা বেঁধেছি দেখো বারান্দায়, আমার মেয়েরা মানে এত দোলনা খাওয়ার ওদের মানে কি বলবো ইচ্ছে, তো ওই যে বারান্দার মধ্যে একটা দোলনা বাঁধা হয়েছে, তো ওই দোলনাতেই খায় 2 বোন মিলে। তো যা হোক এই যে ঘরটা ঝাড়ু করে নিচ্ছে। আর ওইদিকে মানে এত রোদ দেখো বাইরে কত রোদ, মানে এত কি বলবো। আর অনেকটাই দুপুর হয়েছে। আর ওই যে বালিশগুলো রোদে দিয়ে নিয়েছিলাম, বিছানাটা ঝেড়ে বালিশগুলোও মানে জল পড়ে ভিজে গেছিলো, টালির থেকে হালকা জল পড়ে। তো যা হোক এই যে দেখো করে নিলাম কাজগুলো, ঘর বাড়ি ঝাড়ু করে নিয়ে তারপরে আবার বসে গেছি দরজার কাছে নখ কাটতে। আজকে যেহেতু শুক্রবার, তো ওই যে নখগুলো কেটে দিচ্ছি, 2 মেয়েকেরই নখ কেটে দেবো। নখ অনেক বড় বড় হয়ে গেছে, আর সময় হয়ে ওঠে না যে নখ কাটি, কেননা সব দিন কাজ করতেই থাকি, মানে এদিক ওদিক যাওয়া আসা সব সময় তো লেগেই থাকে বলে আজকে একটু সময় পেলাম তাড়াতাড়ি কাজ বাজ সেরে। তো সবার নখ কেটে নিলাম, নিজেও একটু নখ কেটে নিলাম। নখ টক কেটে তারপরে এই যে দেখো মানে দুপুর হয়ে গেছে, তো ভাত খাইয়ে দেবো। মেয়েদের তো চান করিয়ে দিয়েছি, আর শ্বশুর শাশুড়িরও চান হয়ে গেছে। তো ওই যে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি, শ্বশুর শাশুড়ি তারপরে মেয়েদের জন্য দুপুরবেলা ওদের খাইয়ে দিয়ে তারপরে আমি এবার চান করতে যাব। তো ওই যে তাড়াতাড়ি করে ভাতগুলো দুপুরের বেড়ে দিচ্ছি। তো ভাত তো আমি বেড়ে নিয়েছি দুপুরবেলার,
আর শাশুড়ি মা তো মশলা মানে মাংসটা খুব একটা খান না, মশলা আছে অনেক বলে, তো ওনাকে খুব একটা মাংস দিই না, 2 পিস মতো মাংস দিই। আর ওই যে সকালে যে চিচিঙ্গা ভাজা করলাম দুপুরের জন্য, ওই চিচিঙ্গা ভাজা ডাল ওই দিক দিয়েই খাবে। আর মেয়েরা তো খাবে, আমার মেয়ে তো আবার বড় মেয়ে লেগ পিস না হলে ভাত খায় না, মানে হাড্ডি মাংস ছাড়া, মানে সলিড মাংস একদমই খেতে চায় না, ওই ডাঁটার মতো চিবিয়ে ফেলে দেয়। তো যা হোক, ওদের তো খাওয়া দাওয়া করিয়ে চান টান করে নিয়েছিলাম, চান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে এখন বিকেলবেলা উঠোন ঝাড়ু করব। তো এই যে উঠোনটা ঝাড়ু করে নিয়েছি, আর উঠানের মাঝখানে দেখো মানে মাঝে মাঝে জল জমে রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে দুপুরবেলা একটু, তো ওই যে মাঝে মাঝে একটু জলগুলো জমে রয়েছে। তো ওই যে ঝাড়ু করে নিলাম সাইড দিয়ে, যেহেতু গাছপালা রয়েছে ঝাড়ু না করলেও তো মানে ঘর বাড়ি ভালো লাগে না দেখতে বাইরে। তো এই যে উঠোনগুলোও ঝাড়ু করে পরিপাটি করে গুছিয়ে নিলাম সব দিক দিয়ে ঝাড়ু করে। আর ওই যে উঠানের জল জমেছিল সেই জল দিয়েই আবার মানে ঝাড়ুটাকে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে আবার হাত পা ধুয়ে আবার সে লেগে পড়েছি রান্নার ঘরের কাজে। তো এই যে আবার বিকেলবেলা চা বানাচ্ছি, একটু সবাই মিলে একটু চা খাবো বিকালে। তো এই যে জল গরম করে হালকা শাশুড়ি মার জন্য হরলিক্স বানিয়ে দিয়েছি, শাশুড়ি মা তো চা খান না, তো ওনার জন্য হরলিক্স, আর শ্বশুরমশাই আমার জন্য চা, মেয়েদেরকেও একটু একটু চা দিয়েছি আর হালকা একটু করে জল মিশিয়ে দিয়েছি। আর ওই যে মুড়ি দিয়ে চা মুড়ি খেয়ে নেবো এখন বিকেলবেলা সবাই মিলে একসাথে বসে। তো বিকেলবেলা এইভাবে খেতে তো অনেকটাই ভালো লাগে, আর আমরা তো মানে সব সময় একসাথে খেতেই ভালোবাসি পরিবারে, মানে একসাথে থাকতে গেলে সবাইকে একসাথে খাওয়া দাওয়া একসাথে সমস্ত কাজ বেশ ভালো লাগে দেখতে। তো যা হোক, এই যে সকাল থেকেই রাত পর্যন্ত এইভাবে একসাথেই সবাই মিলে খেয়ে নিই খুব ভালোভাবে। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছিলো, চাটা খেয়ে চা খাওয়ার বাসন কোটাও ধুয়ে নিলাম, ধুয়ে সব গুছিয়ে নিলাম, কেননা এখন যদি বাসনটা না ধুয়ে রাখি সকাল আবার অনেকটা বাসন হয়ে যাবে, আর রাতে যেহেতু আবার রান্নাও হবে, সেই জন্য বাসন কটা ধুয়ে রেখে নিলাম চা খাওয়ার বাসনগুলো। তো চা খাওয়ার বাসনগুলো রেখে আর এই যে এই পাশে হাঁসগুলোকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, খাইয়ে তারপরে এই যে ওদেরকে ঢুকিয়ে দিলাম ঘরে, ঢুকিয়ে দিয়ে তারপরে আবার চলে এলাম বাসন গুছাতে, মানে দুপুরের বাসন আর বিকালের বাসন মিলিয়ে আবার অনেক বাসন হয়ে গেছিলো, সেইগুলোকে আবার গুছিয়ে নিলাম রেকের মধ্যে। তো কী বলতো, সকাল থেকে মানে রাত পর্যন্ত আমার এই একই কাজ চলে, মানে সকালে যা যা কাজ করি সেই সব কাজ আবার আমাকে বিকেল থেকে নতুন করে শুরু করতে হয় জানো। তো যা হোক, এই যে বাসন কটা গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে বিকালবেলা একটু চলে এসেছিলাম মাসির শাশুড়ির বাড়িতে, মানে ছাদের উপরে এসে দেখো কত মেঘ করেছে, তো তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো মানে এত হাওয়া বইছে, তার মধ্যে মেঘ পুরো আকাশ কালো করে দিয়েছে। আর আমার 2 মেয়ে মিলে ছাদের মধ্যে দেখো মানে ছোটোটা ঝাঁপাচ্ছে আর বড়োটা মানে বসে রয়েছে। তো যা হোক, বৃষ্টি তো এসেছিলো, তো বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম মাসির শাশুড়ির বাড়িতে, আটকে থেকে আবার বৃষ্টি থামলো, তারপরে আবার বাড়ি আসলাম, বাড়ি এসে আবার এই যে রান্না শুরু। তো এখন রাতের জন্য রান্না করব, তো একটু ওই বাঁধাকপি আলু দিয়ে তরকারি করে নেব। আর শাশুড়ি মা যেহেতু মশলা তো খান না, তো ওনার জন্যই আলাদা কাঁকরোল কেটে নিয়েছি, ওটা ভাজা করে দেব রাতের জন্য। আর ডাল রয়েছে। তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই কাজগুলো আমাকে করতে হয় একা হাতে, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্ত কিছু সবাইকে মানে শ্বশুর শাশুড়ি সবাইকেই দেখতে হয়। তো এইভাবেই ভালোভাবে কেটে যায় সারা দিনটা, খুব ভালোভাবে সবার সাথে একসাথে হেসে খেলে সারা দিনটা কাজ করে নিই। তো যা হোক, এই যে কাঁকরোল ভাজাটা করে নিয়েছিলাম, কাঁকরোল ভাজা করে এবার বাঁধাকপিটা আলু দিয়ে রান্না করব, একটু মশলা দিয়ে চচ্চড়ি করে নেব। তো এই যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে জলটা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো এই যে তরকারি আমাদের হয়ে গেছে, একটু গরম মশলা লাস্টে দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ, ভিডিওটা দেখার জন্য অনেক